আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, একটা কথা বলবো কি, বর্তমানে সমাজে, দেশে, গ্রামে, আশেপাশে যেগুলো হচ্ছে বা দেখতে পাচ্ছেন, এগুলো খুবই বাজে একটা বিষয়, মর্মান্তিক একটা বিষয়। বিশেষ করে বাচ্চাদেরকে নিয়ে হচ্ছে। বাচ্চাদের সরলতা ও ভদ্রতা ও দুর্বলতার দিকটা লক্ষ্য করে বা ফলো করে এই কর্মকাণ্ডগুলো হচ্ছে। তো আজকে 2 থেকে 3 দিন ধরে রামিসাকে নিয়ে, তো এটা আসলে খুবই দুঃখজনক একটা বিষয়। রামিসাকে সে ধর্ষণ করলো, এটুকু একটা বাচ্চাকে সে ধর্ষণ করলো। শুধু তাই নয়, এর থেকেও কম বয়সী বাচ্চাদেরকে ধর্ষণ করা হয়েছিল। যাই হোক, তারপরও যেটা সে করেছে খুবই দুঃখজনক একটা বিষয়। শুধু এটাই না, এরকম বহু হয়েছে, মাসের পর মাস, দিনের পর দিন এগুলা হয়ে আসছে, থেমে নেই। এসব বিষয়গুলো থেমে নেই। গত 10-12 দিন আগে তাও এরকম একটা হয়েছিল যে অল্প বয়সী নাকি একটা মেয়ের বাচ্চা হয়েছিল, আর সেটার দায়ভার দোষ পড়ছিল এক হুজুরের ঘাড়ে। তো পরে খতিয়ে দেখা গেল সে মেয়ের বয়স 15 থেকে 16 বছর, ওই মেয়ের একটা বাচ্চা হয়েছে। তাহলে তো সে আপাতত উপযুক্তই বলতে গেলে, সে তো প্রাপ্তবয়স্ক না, প্রাপ্তবয়স্কই সে। তো দেখেন, এখন আবার একজন যুবক, তাও অপ্রাপ্তবয়স্ক একটা মেয়েকে, 5 থেকে 6 বছর একটা মেয়েকে ধর্ষণ করলো। করার পর শুধু সে ধর্ষণ করেই এখানে থেমে নেই, সে তার শরীর থেকে ডান হাত আলাদা করে ফেলেছে, বাম হাত আলাদা করে ফেলেছে। শুধু তাই নয়, তার যে একটা দেহের যে একটা সৌন্দর্য, সেটা হচ্ছে মাথা মাথা মানে গাড় থেকে, গর্দান থেকে মাথা আলাদাই করে ফেলেছে। আল্লাহ বুঝেন কেমন মানুষ হতে পারে, কেমন নির্দয়া ও নিষ্ঠুর হতে পারে সে। এত কিছু করার পরেও সে থেমে নেই, তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এগুলো কবে আমাদের দেশ থেকে মানে হারাবে বা চলে যাবে বা শেষ হবে জানি না। তবে হ্যাঁ, বছরে একটা হয় বা 5-7 বছর পর পর একটা হয়, সেটা মানা যায় কোনো কারণবশত। কিন্তু দিনের পর দিন, মাসের পর মাস হয়েই আসছে, এটা মানা যায় না। আমাদের সকলকে এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তো যাই হোক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে ছড়িয়ে দিবেন। আর যদি কারো কাছে খারাপ লেগে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।